বর্তমান আমাদের দেশে খুন খারাপি দর্শন ক্রমান্বয়ে বেড়ে চলেছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশে যদি একটা খুনি ধরা পড়ে আর তাকে যদি হাজার হাজার মানুষের সামনে তার বিচার করা হয়, তাহলে 10 বছরের ভিতরে আর খুনের চিন্তা কেউ করবে না। ধর্ষণ, এই ধর্ষণ করে যদি কেউ ধরা পড়ে, ধর্ষণকারীকে হাজার হাজার লোকের সামনে মিডিয়া থাকবে, সাংবাদিক থাকবে, প্রশাসনের লোক থাকবে, সেখানে মাইকিং করে লোক এনে যদি অবিবাহিতা ছেলে অবিবাহিতা মেয়ে হয়, তাহলে তাকে 100 দৌড়া মারো, প্রাণদণ্ড দাও। আর যদি বিবাহিতা ছেলে এবং মেয়ের সাথে এই ঘটনা ঘটে, তাহলে তাকে পাথর মেরে উড়িয়ে দাও। এই বিচার যদি বাংলার জমিনে হয় আর এই দৃশ্য যদি সকলেই দেখে, আমার তো মনে হয় 8-10 বছরের ভিতরে ধর্ষণের চিন্তা, খুনের চিন্তা কোনো মানুষের মাথায় আসবে না। ধরে বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, গুনাহ করেছিস, নিরাশ হোস না, আমার কাছে ক্ষমা চা। হতাশা হোস না, আমার কাছে ক্ষমা চা। তোমার দরজা আল্লাহ খোলা রেখেছে বান্দার জন্য। কারণ শয়তানের ওয়াসওয়াসা পড়ে বন্ধু বান্ধবের প্রলোভনে করে তুমি গুনাহের কাজ করবে। শয়তান তো এই অর্ডার চেয়ে নিয়েছে আল্লাহর কাছ থেকে যে তোমার বান্দারা যদি কোনো বান্দা একটা গুনাহ করে সেটাও আমি লিখব, আর যদি ভালো কাজ করে সেটাও আমি লিখব। আল্লাহ তুমি বলেছ। কিন্তু শয়তানকে বলে গেল, শয়তান বলে গেল, রব্বুল আলামিন আমাকে দুনিয়া পাঠাইতেছো, তুমি পাঠাচ্ছ, দুনিয়া যাচ্ছি, কিন্তু তোমার একটা বান্দা বান্দিও জান্নাতে যাবে না, সব জাহান্নামী বানাবো। প্রত্যেক বান্দা বান্দির রগ রিসার ভিতরে ঢুকে ঢুকে আমি অস্ত্রতা দিয়ে জাহান্নামী বানাবো। আল্লাহ বলেন, বান্দারে আমি ঈমান বাঁচাবার ব্যবস্থা করেছি, যে ও ফেরেশতা সাক্ষী থেকে যা, আমার বান্দা বান্দি যদি কোনো গুনাহের কাজ করে, শয়তানের ওয়াসওয়াসা পড়ে, বন্ধু বান্ধবের প্রলোভনে করে, একটা গুনাহ লিখবি। আর একটা নেকির কাজ যদি করে, তাহলে একটা গুনাহ, একটা নেকির পরিবর্তে 10টা গ্রেট মার লাগাই দিয়া আমার বান্দার আমল নামা লিখে দিবি। সুবহানাল্লাহ। আল্লাহ ঈমান বাঁচাবার ব্যবস্থা করেছে। আল্লাহ তাই বলেন, আমি জানি শয়তান চেয়ে আনছে ধোঁকা দিয়ে তোমাদের গুনাহের কাজ করবে, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, হতাশা হইও না। আল্লাহ পাক কোরআনে কারিমে অন্যত্রে এইভাবে বলছেন, ইল্লা মান